আমাদের এই হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট। আমরা পরবর্তী সময় নির্বাচনে জয়লাভ করলে এই আমরা করতে চাই, এবং গত 10 বছরে এই আমাদের প্রোগ্রেস রিপোর্ট। আপনারা সাংবাদিক, কোথাও মোদী সরকারের তরফ থেকে, বিজেপির তরফ থেকে তাদের এই 10 বছরের প্রোগ্রেস রিপোর্ট কি ভারতবর্ষের জনগণের সামনে রাখতে পেরেছেন? সেগুলোরে প্রশ্ন করে মোদী তখন হিন্দু মুসলমান নিয়ে প্রশ্ন তোলেন। ইন্ডিয়া ব্লক যখন দেশের একটা বিশাল অংশের জমি আপনারা জানেন চীন দখল করে নিয়েছে, কিংবা অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গাগুলো রিনেম করার চেষ্টা করছে, তখন মোদী ইন্ডিয়া পাকিস্তান নিয়ে কথাবার্তা বলে। লজ্জায় আমরা মাথা হেট হয়ে যায়। কালকেও বলেছি, যখন মিডিয়ার 167-এ স্বাধীনভাবে যে মিডিয়া কাজ করার র্যাঙ্কিং, এই জায়গা আরো নিচে নেমে গেছে, 167 জায়গায় গিয়ে ঠেকেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে গণতন্ত্র আজকে বিপন্ন এই দেশে। চারিদিকে আজকে কিছুদিন আগে আমরা আজকালকে যখন গেলাম, কিছুদিন আগে যে করে পাঠিয়েছে, এবং আগামী দিন রাজ্যের মানুষের স্বার্থে পার্লামেন্টে যদি মানুষ একে পাঠানো হয়, কি অবস্থা ভাবনা সাইন্টিফিক হবে। আমরা এদেরকে মিডিয়েভাল যুগে আমরা নিয়ে যাচ্ছি আমাদের দেশটাকে। তাই করোনার সময় তাই তো তাদের চিন্তাধারা তো হবেন, ওই কালচার আবার ওনার আগমনে আবার ফিরে এসছে। কালকে আমাদের ইন্ডিয়া ব্লকের কিছু 50টা ফ্ল্যাক্স, কারণ আমরা এর বেশি 50টা ফ্ল্যাক্স বামুটিয়াতে আমরা পাঠিয়েছি একটা গাড়ি করে, কমলভবন থেকে একটা গাড়ি ভাড়া করে 5-7টা বাইক এসে বামুটিয়া এলাকার মধ্যে রাস্তা ব্লকেট করে গাড়িটা শুদ্ধ হাইজ্যাক করে নিয়ে গিয়ে সবগুলো ফ্ল্যাক্স পুড়িয়ে দেওয়া হলো। পুলিশ গিয়ে পরবর্তী সময় গাড়িটা উদ্ধার করে এনেছে, কিন্তু ততক্ষণ 50টা ফ্ল্যাক্স লাগানো, ফিটিং করা ফ্ল্যাক্স ফ্রেম সহ পুড়িয়ে দেওয়া, ছালকাল করে দেওয়া হয়েছে। এফআইআর হলো। এই আসার আগে আমি আরো সঙ্গে কথাবার্তা বললাম, যদি উনি আশ্বস্ত করেছেন স্যার আজকে আমাদের অ্যাকশন হোক, কিন্তু কেন এই বিলম্ব কেন? আমি বললাম আরো স্যার, এই যদি দিস ইজ দ্য ট্রেন্ড, if you cannot afford to induce fear psychosis in the mind of anti-social, how do you run the election? तो बोलो सर हम लोग कर रहे हैं सर, देखिए आज तक कार्रवाई हो जाएगा। तो আমি এপিল করব ইলেকশন কমিশনের কাছে, যারা এখানকার ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, রাইট ফ্রম সিও টু এসপি টু রিটার্নিং অফিসার টু অল পুলিশ অফিসার্স, প্লিজ এনশিওর যে মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে তারা এক্সারসাইজ করতে পারে। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন, ত্রিপুরার যে সুনাম, যে ভোট মানে উৎসব, গণতন্ত্রের একটা উৎসব, সেদিনকে পার্টিসিপেট করতে পারে 19 এবং 26। একটা অ্যাটমসফিয়ার যাতে ভালো থাকে, মানুষ যাতে সেই যে লস্ট কনফিডেন্স রিগেন করতে পারে পুলিশ প্রশাসন ওর উপর, ইলেকশন কমিশনের উপর, যে হ্যাঁ এবার অবাধে গিয়ে আমরা ভোট প্রদান করতে পারবো, নির্ভয়ে যাব, ভোট প্রদান করতে পারবো, সেদিকে যেন সজাগ দৃষ্টি রাখে। এটুকু এপিল আমি করবো নির্বাচন কমিশনের আধিকারিক এবং পুলিশ আধিকারিকদের কাছে। উই ডু নট ওয়ান্ট টু লজ আননেসেসারি কমপ্লেন্ট এগেনস্ট দ্য অফিসিয়ালস, বিকজ উই নো we don't feel like doing so, because we don't want to and we don't want that their career should be black spotted. We do not want that. Plus, please do not compel us. Please do not compel us to do so. You are in the chair, you are in the position, you are the public servants. You have to ensure that the common public
সেই অ্যাটমসফিয়ার, সে বাতাবরণ ফিরে পায়, যাতে করে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে। দ্যাট ইজ হোয়াট ডেমোক্রেসি স্ট্যান্ডস ফর। অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন রাষ্ট্রসংঘ সহ অন্যান্য দেশগুলো আজকে যে কমেন্ট করতে শুরু করেছে, বিকজ দে অ্যাপ্রিহেন্ড যে ছলা কলা শুরু হয়েছে এই ভোটটাকে লুট করার জন্য। দ্যাট ইজ দ্য কনসার্ন অফ নট অনলি অফ ইউনাইটেড স্টেটস বাট ফর মেনি কান্ট্রিজ। দ্যাট ইজ, এটা আমাদের মাথা হেট হয়ে যায় এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়। আমরা আমাদের বিশ্বাস জনসাধারণের উপর, জনসাধারণ ব্যাপকভাবে এই স্বৈরাচারী বিজেপিকে দেশ জুড়ে এবার একটা উচিত শিক্ষা দেবে। এটুকু আমার বক্তব্য, বাকিটা জিতেন বাবু আপনাদের সঙ্গে। প্রথমে আমি অ্যাপোলজি চাইছি, আসলে একটু ভুল হওয়াতে সবাইকে মেসেজটা দেওয়া হয়েছে। আসলে আমি রুম বুক করতে বলেছিলাম, ও ভেবেছে বোধ হয় সামনে স্মরণ করার জন্য। এনিওয়ে, আমি ধন্যবাদ জানাচ্ছি এত শর্ট টাইমেও খবর পেয়ে আপনারা এসছেন। এটা আপনাদের মিডিয়া আমাদের ত্রিপুরার যে কত রেসপন্সিভ তারই প্রতিফলন। যাই হোক, আমি জাস্ট কয়েকটা কথা সাপ্লিমেন্ট করব। একটা এই নির্বাচনী সংক্রান্ত, আর নির্বাচনের বাইরেও আরেকটা জিনিস যেটা সাংঘাতিকভাবে গুরুতর আমাদের রাজ্যের চলতি এই সময়ের জন্য। প্রথমত হলো যে শাসক দল তাদের ছোট বড় বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন সভাতে বলছে বিরোধীদের জামানত জব্দ হবে, তাদের খুঁজে পাওয়া যাবে না, মিউজিয়ামে রাখতে হবে। ঠিক আছে, এই সমস্ত শব্দ ব্যবহার করে তারা জনগণকে একটু, তাদের সমর্থকদেরকে অক্সিজেন দিতে চান, এতে করে যদি ভালো হয় তো আমাদের আর কোনো আপত্তি নেই। কিন্তু গত 28 তারিখে আর গতকাল দুটি কেন্দ্রে আমাদের ইন্ডিয়া জোটের যে প্রার্থীদের মনোনয়ন, আমরা কৃতজ্ঞ। আপনারা প্রায় সব চ্যানেল পজিটিভ খবর করেছেন, অর্থাৎ বাস্তবটা তুলে ধরেছেন। এটাই গণতন্ত্রের চতুর্থের সাথে তার কোনো সম্পর্ক নেই। 4 বছরের মাথায় যিনি 48 ঘন্টা আগে দক্ষিণ ত্রিপুরার কোনো একটা জায়গায় গিয়ে বলছেন যে আগামী 47 ইংরাজি অবধি ত্রিপুরা যে হলেও সেই দলেরও এতই যদি তিনি খুব নৈতিক বা নীতিবান মানুষ হন, এটা খুলসা করে বলুন। 1, 2, হ্যাঁ, এটা ঠিক যে কোনো জমানায় সব মৃত্যু দুঃখজনক, কেউ এটাকে সমর্থন করে না, এবং এই ঘটনাগুলো দুঃখজনক ঘটনা। হ্যাঁ, কংগ্রেসের সাথে সিপিআইএম এর কর্মসূচিগত ফারাক ছিল, আছে, থাকবে। সেই কর্মসূচি কি? আমাদের মতো কংগ্রেসের সাথে বামপন্থীদের কখনো সেরকম তার মৌলিক প্রশ্নে বিরোধ ছিল না। স্বাধীনতার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে বামপন্থীরা, ডানপন্থীরা লড়াই করেছে, সর্বসম্মতভাবে সংবিধান রচনা করেছে, এবং সেই সংবিধানের কাঠামো হবে ধর্মনিরপেক্ষ, যুক্তরাষ্ট্রীয়, এবং আমরা করব। তো আজকে সেই সংবিধান আজকে আক্রান্ত। সেই সংবিধানকে পাল্টে ফেলার জন্য ইতিমধ্যেই, না পাল্টালেও, সংবিধানকে বাইপাস করে গত 10 বছরে অনেক ইনকাম ট্যাক্স, ইলেকশন কমিশন, এমনকি কখনো কখনো বিচার ব্যবস্থার উপরও তারা এই আঘাতটা হেনেছে। যদিও সবটা পারেনি, বিচার ব্যবস্থা এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে, আমরা গর্বিত। শুধু তা না যে তাদের রাষ্ট্র ইতিহাসকে মুছে ফেলা,
হ্যাঁ, জওহরলাল নেহেরু কংগ্রেসের সাথে তাদের দলের মতাদর্শগত ফারাক থাকতেই পারে, কিন্তু জওহরলাল নেহেরুর ছবি এরকম কোন জাতীয় এরকম ইমারত থেকে সরিয়ে ফেলা, তার যে এই মিউজিয়াম আছে এই মিউজিয়ামকে মানে তাকে সংগ্রহালয় থেকে মানে তাকে কম গুরুত্ব দেওয়া, নতুন করে ইতিহাস লেখার নামে সমস্ত বুজরুকি এদের ভাববাদী চিন্তা ভাবনাকে ঢুকিয়ে দেওয়া, মাইথোলজিকে হিস্ট্রি বলার চেষ্টা করা, কে করছে? কাজে আজকে কংগ্রেস এবং সিপিআইএম বা লেফট, সিপিএম শুধু না, সমস্ত লেফট আমরা ঐক্যবদ্ধ হয়েছি কারণেই, কারণ ব্যক্তি খুন হয়েছে, অবশ্যই তার ক্ষতিপূরণ হয় না। কংগ্রেসের লোক খুন হয়েছে, সিপিএম এর লোক খুন হয়েছে, সে মাদের প্রতি আমাদের মানে অবনত চিত্তে মস্তকে আমরা এখনো ক্ষমা চাইব, কিন্তু আজকে গণতন্ত্রটাকে খুন করছে এরা। হ্যাঁ, ব্যক্তি খুন না, আছে গণতন্ত্র খুন। গণতন্ত্র খুন হলে পরে শুধু ব্যক্তি খুন হবে না, প্রজন্ম খুন হবে, প্রজন্ম বিজেপিতে এরাই তাদের কেউ কেটা। এই সমস্ত কাদা ছোড়াছুড়ি না করে কিভাবে উন্নত রাজনৈতিক সংস্কৃতি, যেমন মুখ্যমন্ত্রী একটা কথা বলেন, মোদিজির চিন্তাকে আমরা বাস্তবায়িত করব, তাতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, স্বাভাবিক, এদের চিন্তা তো মোদি চিন্তা তার কিছু নেই। বলছি আমি, যেটা নির্বাচন সংক্রান্ত বিষয় না, এটা আপনাদের পত্র পত্রিকাতে উঠেছে, বেশ কয়েকটা দেখেছি আমি। এই যে উল্টো রথে এই পঙ্গ হয়েছে, আমরা প্রশ্ন তুলেছি জিরো আওয়ারে করছে, তার মানেটা কি? মানুষকে খুন করা হয়েছে, তাদেরকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা। কাজেই আপনাদের এই ঘটনা হচ্ছে। থার্ড আরেকটা বলবো, এটা আপনাদের সাথে সম্পর্কিত। এই যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী, সম্পূর্ণভাবে প্রায় পায়ে খেলেছেন। এইভাবে সম্পাদকীয় লিখতে হবে, এইভাবে খবর করতে হবে, এইভাবে ছবি দেখাতে হবে, সরকারের বিরুদ্ধে কিছু লিখলে পরে পরদিন তার এই কেবল চ্যানেলের কানেকশন কেটে দিতে হবে। অনেকগুলো চ্যানেলের আপনাদের বন্ধ করে দিয়েছে। যাই হোক, এটা একটু একটু রেস্টোর হচ্ছে, কিন্তু এখন সরকার এই কেবল চ্যানেল ইত্যাদি নতুন আইন করেছে। যারা নিয়মকানুন মেনে সমস্ত লাইসেন্স ঠিকঠাক করে সেরকম ফি দিয়ে যারা কানেকশন চাইবে, যারা এই সার্ভিস প্রোভাইডার, কি নাম জানি এখন হয়েছে সার্ভিস প্রোভাইডার, ঠিক এই নামগুলি খুব বিখ্যাত নাম, হাতওয়ে না কি জানি, হ্যাঁ হাতওয়ে আর কি জানি আছে। তো যারা লাইসেন্স আছে, ফি জমা দেবে, সেরকম পরিকাঠামো কন্ডিশনালিটিস ফুলফিল করবে, সবাই কানেকশন দেবে। এবং ঘটনাচক্রে যিনি রিটার্নিং অফিসার, আমি ডক্টর বিশাল কুমার সাহেব, আমি একটা সময় তার অনেক প্রবল গুণগ্রাহী ছিলাম। আমি গত বিধানসভার পরেই এক সিআরপিএফ ক্যাম্প বসিয়ে এই শাসক দলের সমাজ বিরোধীদের সেখানে আর কোনো ক্ষতি করতে দেননি, নতুবা মেসাকার হয়ে যেত। আমি সরেজগনে ঘুরে এসে সেখানকার পাবলিকরা বললেন যে না, আমাদের ডিএম সাহেবের জন্য গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত রাখবে। তিনি বদলি হয়ে আসলেন সিপাহী জেলাতে। এখানে এসে তার মেরুদণ্ড সবটা বিক্রি করে দিলেন শাসক দলের কাছে। বক্সনগর এবং ধনপুরের উপনির্বাচনে
এসডিএম অফিসের নিচে কর্ডন করে দিল, বলছে না এগুলো প্রহিবিটেড এরিয়া, এখান দিয়ে যাওয়া যাবে না। আমি সোনামুড়া ত্যাগ করার আগেই সেই কর্ডনের ভিতরে পরদিন শাসক দলের প্রার্থীর মনোনয়ন হবে, সেখানে মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন, মঞ্চ তৈরি হচ্ছে। আরে ব্যাপারটা কি? আমার মিছিল যেতে পারবে না, আর বিজেপি দল, শাসক দল, তার ভেতরে মঞ্চ বানিয়ে জনসভা করবে। বিশাল কুমার, আমি সিইওকে ফোন করলাম, विशाल कुमार আমাকে বলছে, স্যার ये तो उस एरिया में नहीं पड़ता है, तो एरिया में नहीं पड़ता है तो क्यों मेरे को जाने नहीं दिया? কোনো জবাব নেই। আমি সেদিনও বললাম, বিশাল কুমার সাহেব, I have enough respect for you because of your role there as the DM Onapoti, আর তুমি এখানে এসে তোমার মেরুদণ্ড বিক্রি করতে শুরু করলে তুমি পারবে না। এবং ধনপুর এবং বর্ষনগরের সেই উপনির্বাচন দেখেছেন কি হয়েছে। পোলিংয়ের দিন দলে দলে গিয়ে ব্যালট এই ইভিএম টিপছে, সব ছবি কোনো একটা কর্নার থেকে, কোনো একটা ইয়ে থেকে এই ছবিগুলো বেরিয়েছে। সেই বিশাল কুমার সাহেব আজকে রিটার্নিং অফিসার। সেদিন 5 জনের বেশি যেতে পারে না নমিনেশনে, 30 জনের উপরে বিজেপির নেতা কর্মীরা গেছেন। তার সাথে হলো 2 মুখ্যমন্ত্রীর সমস্ত সিকিউরিটি গিয়ে ঢুকেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীরা ডিএম এর চেম্বারের ভেতরেও নিরাপদ বোধ করেন না, জ্যাট ক্যাটাগরি। আমরা দিয়েছি ইলেকশন কমিশনকে, আমি এই ডিএমকে আরওকে সরাতে বলিনি, কিন্তু বলেছি whether this RO would be in a position to conduct a fair play। এবং এই ক্ষেত্রে আমি বলছি যে কথাটা বললাম, এই যে কেবল চ্যানেল, এখনো কয়েকটা কেবল চ্যানেলের কানেকশন দেওয়া হয়নি। আরওর কাছে যখন গেছেন, ডিএম এর কাছে বলছেন না চাপ আছে, দেওয়া যাবে না। আরে হাউ ক্যান অ্যান অফিসার সে লাইক দিস? চাপ আছে, তুমি কালেক্টর, প্রাইম মিনিস্টারের অফিসের সামনে, রাষ্ট্রপতির অফিসের সামনে, মুখ্যমন্ত্রীর অফিস বা সেক্রেটারিয়েটের সামনে, ডিএম অফিসের সামনে, এসডিএম অফিসের সামনে এবং বিচারালয়ের সামনে জাতীয় পতাকা ওড়ে। বিকজ the office of the collector is not just an office, it is an institution. ডক্টর বিশাল কুমার যখন ওই পদে থাকেন না, বাইরে যান, তিনি ব্যক্তি, বাট while you are holding the chair, sitting on the chair, you are custodian of a institution. তিনি বলে দিচ্ছেন কোনো কোনো চ্যানেলকে যে না এসে তো আপ বলিয়ে, लेकिन आपका ऊपर से कुछ चाप है। তাই বলবো শুধু বিশাল কুমারকে না, যে সমস্ত আইএস বা টিসিএস টিপিএস অফিসারদেরকে, যদি তারা তাদের মেরুদণ্ড